ছিটতে গিয়ে পড়ে যাচ্ছে। তাহলে এই দেখো এই দেখো দেখো এইটা দেখো গাছের সাথে দেখতে আবার উল্টে উঠছে পুরো আবার চুপ হচ্ছে না। খালি করেছি কাটাগুলো কেটে নেবো। হ্যাঁ হ্যালো বন্ধু, তোমার সকালের বাসি কর্মকাজ সব কিছু করা হয়ে গেছে, চান ঠানও করে নিয়েছে, চান ঠানও হয়ে গেছে। আর এখন ওই পুজো দেবো, একটু ফুলগুলো তুলবো, গাছে সরকার সব দিয়ে দিয়েছি, কারণ আজকে ট্যাঙ্কে একটু ট্যাঙ্কটাকে একটু পরিষ্কার করলাম, সব কিছু হয়েছে, কাজ টাজ করা হয়ে গেছে। ফুলগুলো তুলবো, পুজো দেবো, আর সকালের জল খাবারটা করে দেখা দিও কত ফুল ফুটেছে। ঠিক আছে, এই গাছটাতে একটু বেশি ফুল ফুটছে, টাইম ফুল, আর সবগুলোতে কুড়ি ধরেছে এখন। দেখো তাও জানি। আর ওই দিকটায় ফুটেছে একটা সাদা, দেখো এটা হচ্ছে সাদা লাল কালার, এই কালারটা মুসুরির টাইপের। দেখ এই কটা ফুল তুলে নেবো। ঠিক আছে বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি বেশ, তোমার মোটামুটি ভালোই চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, ভালো আছি। দেখ ফুলগুলো তুলি বন্ধু, তুলে এখনও তো সব গাছে দেখো আবার নতুন নতুন দেখো গোলাপ গাছে আমার ছেড়ে ফেটে দিচ্ছিলাম না, দেখো কী সুন্দর, দেখো সব নতুন ডাল বেরিয়েছে। দেখো এই দেখো বৃষ্টির জল পেয়েছে, সব ডাল বেরিয়েছে, দেখেছো? বৃষ্টির জলে এখানে সব এখন আবার এই দেখো কড়ি ধরবে, সব ডালে নতুন ডাল বেরিয়েছে। আর সেই বললাম না, জবা ফুলে দেখো আমার তোমাদেরকে দেখিয়েছি, এত কড়ি ফুটেছে, ফুল পাচ্ছি না, সব কড়িগুলো যে খেয়ে নিচ্ছে, কোনো পোকা নাকি মাছি পড়ে দেখো পড়েও যাচ্ছে, দেখো পড়ে যাচ্ছে, এই সব ডালে যে দেখো সব খেয়ে, মানে এতদিনে আমার ভরি ভরি জবা ফুল পাওয়ার কথা, কড়ি হচ্ছে এত। আমি তো আজকে সকালেও খাবার দিয়েছি, আমি পাতা সবজির সব পচিয়ে সার বানিয়ে সেই সারগুলো আমি গাছকে খাওয়াই। বিগত দিন থেকে রিসেন্ট এই বছর দেখছি আমি, আমার কিন্তু বিগত বছরগুলোতে আমি অনেক ফুল পেয়েছি, আমার সব ফুলের ছবি টবি আমি পোস্ট করি, আমার গাছে এত ফুল হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই কয়েক মাস ধরে দেখছি তোমার দেখো সব ফুলের সব দেখো সব দেখো সব কত, দেখো আমাকে দেখাচ্ছি, ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি কতগুলো কড়ি নষ্ট পড়ে গেল। এই দেখো আমার হাত, দেখো দেখতে পেয়েছি সব এগুলো কড়ি, এখানেই 7 থেকে 8টা কড়ি আছে, আর তো হাত ছিঁড়তে দেখো আরও ছিঁড়তে গিয়ে পড়ে যাচ্ছে, তাহলে এই দেখো এইটা দেখো গাছের সাথে দেখতে পেয়েছো, এই একটা, এই যে এই একটা, সব তাহলে জবা গাছে ভুড়ি ভুড়ি জবা করি, আর আমি একটাও ফুল পাচ্ছি না। এই দেখো একটা আমার হাত, এত যে ফুল, মানে গাছের পিছনে আমি এতটা সময় দিই, গাছের পিছনে সময় দিতে গেলে সেদিনকে মর্নিং ওয়াকে বেরোতে পারিনি, কারণ গাছকে একটু খাবার ঠিক করে খাবার দিতে হয়, সকালে জল ফল, ওই সকালের কাজ তো বেলায় এসে রোদের মধ্যে করা যায় না, তখন সেগুলো করতে গিয়ে এত কিছু হয়ে যাচ্ছে আমার, এই খুব সমস্যা, মানে কড়ি পাচ্ছি না আমি। এমনকি কত গাছ ডাল কেটে, আমি বর্ষার সময় গাছের ডাল কেটে ডাল লাগিয়ে আশেপাশে প্রত্যেকের বাড়িতে আমার আমি গাছ দিয়েছি, ওই কাকিমাকে, এই কাকিমা, ওই পাশে একটা কাকিমা আছে, সবাইকে গাছ চালিয়ে দিয়েছি। তোমার এখন বিগত আমি নিজেই আমার সব করি এরকম হয়ে যাচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে জানি না। দেখো এই গাছটাকে দেখো ফুলটা দেখো টুকরিয়ে গেছে কিছুতে একটা, আর সব মনে হচ্ছে আমার এই কাঠবিড়ালি তো একসঙ্গে অনেক কিছু নষ্ট করে খেয়ে যাচ্ছি। দেখো কত, দেখো করি, দেখেছো? দেখো এগুলো সব পড়ে আছে, দেখো আমি কুড়াচ্ছি, দেখো এই দেখো সকালবেলা দেখে দেখো কতগুলো করি নিচে পড়ে আছে, দেখো এই দেখো, এবার দেখো আমার হাতটা যে কটা করি, কতগুলো করি গাছের জবা ফুলের গাছে নষ্ট হয়ে গেছে। তা এরকম করে গাছের নষ্ট হয়ে গেলে আমি ফুল পাবো? ফুলই পাচ্ছি না। এদিকে আমার আর তো আজকে কালকে বিকেলে দেখেছি মানে গোলাপের ডালগুলো বেরিয়েছে, বৃষ্টি পড়েছে 2 দিন, গাছে জল দিইনি ঠিক করে, কারণ গাছে জল দিতে লাগেনি, বৃষ্টির জল পেয়েছে বলে আমি জল দিইনি, কেন নাহলে তো গোড়া পচে যাবে। আজকে গাছে জল দিতে এসছে দেখি, মানে কালকে বিকেল থেকে আমি লক্ষ্য করছি, মানে অনেকগুলো গাছে ফটকা, দেখো এই গাছটাকে দেখো, এই গোলাপের গাছে ডাল বেরিয়ে সব ছেটে দিয়েছি, এখানে ডাল বেরোচ্ছে, দেখো ডাল, ঠিক আছে? এখানে আনন্দ লাগে, ডাল বেরোচ্ছে, কড়ি হবে, কিন্তু ওই গাছগুলো তো খেতে পারে না কাঠবিড়ালি। এই দেখো এটাকেও দেখো, এই দেখো কড়িটা, এটাও নষ্ট।
থাক। এটাই আমার জবা ফুলের গাছে, এত সুন্দর জবা ফুল গাছগুলোতে আমি ফুল পাচ্ছি না, এটাই আমার কদিন ধরে দুঃখ, খুব ইয়ে লাগছে। ঠিক আছে বন্ধু, আমি ফুল কাটা তুলে পুজো দিয়ে নিই। সকালে জল খাবার নিয়ে চলে এসেছি। সকালে জল খাবারে হচ্ছে ধনে চিকেন, করেছি কালকে টকদই করেছিলাম, দেখো আবার উল্টে দিচ্ছি পুরো, আবার চুপ হচ্ছে না, এত সুন্দর জমা রয়েছে ছিল। ওই টক দইটা শেষ হয়ে গেছিলো, আবার টক দই পেয়েছিল, খালি করেছি আবার। এই গরমে দুদিন শেষ হয়ে গেলে বারবার আমরা টক দইটা খুব খাই, শরবত করে খাই, ছেলে মেয়ে এমনি পাতে খায়, টক দইটা খাই। টক দই এখন খাবো না, এখন যেহেতু 2 কাপ চা করেছি, চাটা খাবো। দুপুরবেলা ভাত টাত খাবে এখন, তখন অনেক সময় রাত্রিবেলা টক দই দিয়ে ভাত খেয়ে এসে দেখালাম যে আবার পেতেছি টক দই। সকালে খেয়ে নিই। ধনিয়া চিকেনটা তোমার রুটির সাথে বেশি ভালো লাগবে। কালকে যখন ভাত দিয়ে খাচ্ছিল, ছেলে মেয়ে বলছিল আমার রুটি নয় পাওয়াটা করো মা, এটা দিয়ে তারপরে যেহেতু মাংসটা অনেকটাই ছিল তাই দিয়ে খাবো না, রুটি করেছিলাম, নাহলে তোমার একেবারে মাংসটা একটা রিচ ধনে চিকেন ধনে পাতা এটাই আছে সব কিছু, এই জন্য রুটি দিয়ে খান, পাউডার করলাম না। ভাই খাবে যা জিনিস করতে, লিকার চা খাবে নাকি, চা একটু রয়েছে, একটু করেছিলাম, পেঁয়াজের মধ্যে একটু খেয়ে নিই। আমি রান্না করবো হচ্ছে কচুরলতি। কচুরলতির জন্য এই কচুরলতিগুলোকে ছাড়াতে হবে, রান্না করবো। এগুলো ভালো করে একটু ছাড়িয়ে কালকে কিনে গেছিলাম বাজার থেকে, কচুরলতিগুলো ছাড়াবো, কেটে নিয়ে রান্না করবো। চিংড়ি মাছে রান্না করবো, চিংড়ি মাছে কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি। এভাবে খোসাগুলো ছাড়িয়ে কচুরলতি মানে আজকালকার দিনে ছেলেমেয়েরা খায় না, তারা জানেই না কীভাবে করতে। আমার মাও করতো, কিন্তু আমার তো খুব মানে কচুর যে কোনো জিনিস, কচু শাক, কচু বাটা, কচুরলতি, মাছের ঝোল দিয়ে কচু, এগুলো আমি তো খুব খাই, আমার মাও করে খাওয়াতো, আমরা খেয়েছি, আমার মেয়েও খায়, কিন্তু বহু লোক একবার রান্না করতে পারেনি, জানেই না। আমি বিয়ে করে এসেছি, আমার শাশুড়িকে দেখেছি, আমার শাশুড়ি কচু শাকই কাটতে পারতেন, কিন্তু আমরা খুব ভালো খাই। বন্ধু এইভাবে পিস পিস করে এগুলো কেটে নিচ্ছি, সব কেটে নিই। এই সজনে ডাঁটাগুলো কেটে নেবো, পিস পিস করে এগুলো কেটে নেবো। সজনে ডাঁটা, কুমড়ো, মিষ্টি আলু, বড়ি দিয়ে একটা ঝোল করবো, কাটতে করবো গেলে একটু সজনে ডাঁটাগুলো কেটে রাখবো, মানে শুকিয়ে যাচ্ছে, এগুলো কেটে একটা প্যাকেটে করে বক্সে করে ফ্রিজে রাখলে নষ্ট হবে না। কালকে নিয়ে এসেছি এমনি করে রয়েছে তো, ওগুলো কেটে রাখলে নষ্ট হবে না। এটা আজকে মঙ্গলবার, কালকে নিরামিষ রান্নাটা করবো, আমি আজকে কেটে রাখছি ডাঁটা। অন্য দুপুরে খাওয়া নিয়ে চলে এসেছি। এই হচ্ছে রান্না করেছি হচ্ছে মাছের তেল, কাতলা মাছের তেল করেছি, মাছের তেল, আর তোমার হচ্ছে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে করেছি কচুরলতি। আজ কালকের ছিল হচ্ছে তোমার শাকটা ছিল, লাল শাক দিয়ে টক দিয়ে করেছিলাম, টক লাল শাক, সে লাল শাকটা এখন একটু রয়েছে, কালকে অনেকটা পরিমাণে করেছি। আর ডাল আজকে আমি করিনি, কালকের ডালই ছিল, সবাই খেয়ে নিল, আজকে এক্ষুনি শেষ হয়ে যাবে। মুগের ডাল কালকের ছিল, যে ডাল
আর ধনিয়া চিকেনও ছিল, আমার ছেলে নিয়ে খেলো। এই হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আমরা খেয়ে নিই। নাই বস নাই, এনে চলে আয়। এই হচ্ছে কথা, খেয়ে নিই বন্ধু। এই মিঠুকে একটুখানি ভাত দে তোমার। খাচ্ছি হচ্ছে মাছের তেল দিয়ে, মাছের তেল বেগুন দিয়ে করেছি, পেঁয়াজ রসুন ফোড়ন আর বেগুন, জিরে দিইনি, লঙ্কা আর হলুদের গুঁড়ো, আর অন্য কোনো কিছু দিইনি। এই দিয়ে হচ্ছে তোমার মাছের তেল রান্না করেছি। একটু কম দিয়েছি কারণ মাছের তেলে তেল বেরোয় পাটকা মাটকা থেকে, খুব ভালো হয়েছে। আর একটু কচুর লতিটা খাবো, কচুর লতিটা কেমন আছে দেখি। আমার কচুর সব কিছু ভালো লাগে, কচুর লতি, কচু বাটা, মাছ দিয়ে কচু, মান কচু, সব কিছু। কচুর যাবতীয় জিনিস আমার ফেভারিট, সব খাই কচুর সব। করে থাক না, ভাই ভাত নিয়েছে? হ্যাঁ ভাইকে দিয়েছি, ভাই লাগবে নাকি ভাত দেয়। ভাইতে চলে গেল, ধরে চিকেনটা নিয়ে বসেছে আর মাছের তেল নিয়ে বসেছে। আর একটু মশলা একটু খাই দিয়ে ওষুধ না একটু খেলাম পর না না ওই চিংড়ি মাছটা ভালো। আমার ছেলেমেয়েরা প্রচুর নাম শুনলেই ওদের গলা চুলকায়, কিন্তু আমার তেল কি বলে আছে? হ্যাঁ লঙ্কার আচার নিই, লঙ্কা আছে। চলো বন্ধু, তাহলে একটু খেয়ে নিই, হচ্ছে কথা। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। হচ্ছে লঙ্কার আচার নিলাম, আর যেহেতু লঙ্কার আচার খুব দরকার, মানে টক আচার, যেহেতু টক লঙ্কা আমের আচার, তো একটু আচারও নিয়ে নেবে। এই তো আচার, হ্যাঁ তোমার থেকে দাও না। ভাইকে দিস না, ভাই কালকে কী বলছিল। মাছের তেল আমার খুব ভালো লাগে। অনেক বন্ধুরা বলে যে তুমি কি মাছের তেল মানে হয়তো আন্টির থেকে রান্না করতে পারে না, তেল হতে লাগে। আমি বলছি আমার মাছের তেল খুব ভালো বানায় মা। মাছের তেলটার উপরে নির্ভর করে, বুঝেছিস? ওই সবুজ সবুজ ওই পিত্তিগুলো থাকলে ঠিক করে বলে। আমাদের যে গাছ থেকে, ঘোড়া বাজার থেকে আমরা যার কাছ থেকে মাছ নিয়ে আনন্দ দেওয়া, খুব সুন্দর বেছে দেয়, তেল অর্ধেকটা বের করে ফেলে দেয়। আর তেল আমি আনলে বড় বড় কাতলা মাছের তেলই আমি নিয়ে আসি, ছোটো ছোটো মাছগুলোর তেল একটু তিতো হবে, ওই তেল আমরা খাই না। মাছের তেল দিয়ে খাই না। ঠিক আছে বন্ধু।